ঘরের মাঠে ভারতীয় কোচদের গল্পটা ঠিক যেন তিনটা ভিন্ন যুগ, তিনটা ভিন্ন আচরণ আর তিন রকমের মাথা ব্যথা। রবি শাস্ত্রী যখন ভারত দল সামলাতেন তখন মনে হতো ঘরের পিচ ঠিক তার মতোই, নিজের মতো চলবে, নিজের মতো জিতবে আর মাঝে মাঝে মন্তব্য করবে চ্যাম্পিয়ন্স। শাস্ত্রী দায়িত্বে থাকলে ভারত এমন ভাব করত এই দেশ, এই পিচ, এই দর্শক সব আমাদের। ঘরের মাঠে টেস্ট হার, আরে সেটা নাকি সৌরগ্রহণের মতো, কখনো সখনো দেখা যায়, তাও ভাগ্য ভালো থাকলে। 4 বছরে মাত্র একবার ভারত হারলো, আর সেটাও নাকি বৃষ্টির দোষ, রোহিত শর্মার কপালের দোষ, আর আম্পায়ারের বংশ পরিচয়ের দোষ ভক্তদের কথায়। শাস্ত্রী তখন ড্রেসিং রুমে বসে ভাবতেন একটা হার হলে কি এমন হয়, আগামী ম্যাচে দ্বিগুণ রান করে দেব। শাস্ত্রী আমলে খেলোয়াড়দের ব্যাটে এমন জোর ছিল মনে হতো ব্যাটিংয়ের সময় তারা বলকে নয়, পুরো অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডকে মাঠের বাইরে পাঠাচ্ছে। বিরাট কোহলি তখন বাঘের মতো গর্জন করতেন আর বলতেন আমরা ঘরের মাঠে কাউকে ছাড়ি না। প্রতিপক্ষ দলগুলোও সেই গর্জনে এতটাই ভয় পেত যে নেট প্র্যাকটিসে প্রথম কাজ ছিল মানসিক প্রস্তুতি নেওয়া। ভারতে গেলে 3 স্পিনার নামাবে, 2টো রিভার্স সুইং করবে, আর ভক্তরা এমন চিৎকার করবে যে উইকেট না পেলেও মনে হবে আউট। তারপর এলো দ্রাবিড় যুগ, ক্রিকেটের জেন্টলম্যান, শান্ত স্বভাবের, সবসময় মাইন্ডফুল মানুষ। দ্রাবিড় যখন কোচ তখন ভারতীয় দলকে দেখে মনে হতো খেলছে যেমন তেমনি যোগ ব্যায়ামও করছে। 3 বছরে মাত্র 2টা টেস্ট হারা, এটা দ্রাবিড়ের শীতল মাথার ফল। ম্যাচ হারলেও তিনি ড্রেসিং রুমে কথা বলতেন ঠিক স্কুল শিক্ষক যেভাবে দুষ্ট ছাত্রকেও ধমক না দিয়ে বুঝিয়ে বলেন, হ্যাঁ তোমরা ভুল করেছ, কিন্তু এটা ঠিক আছে, কারণ ভুল থেকেই শিখতে হয়, আর পরের ম্যাচে আরেকটু ভালো করো। খেলোয়াড়রাও তার সামনে এমন ভদ্র হয়ে যেত যে রোহিত শর্মা পর্যন্ত নীরবে মাথা নেড়ে বলতো জি স্যার, পরের ম্যাচে মারধর করে দেব। দ্রাবিড় যুগের ভারত এমন ছিল, বেশিরভাগ ম্যাচ জিতত, আর যখন হারত তখন ভক্তরা নিশ্চিত হতো যে পিচে নিশ্চয়ই কোনো ভৌতিক ব্যাপার ঘটেছে। ঘরের মাঠে ভারত হারবে এটা যেন একটা অসম্ভব ঘটনা। স্টেডিয়ামের পিচ তখনও ভারতীয় বোলারদের বন্ধু ছিল, আর বিদেশি ব্যাটসম্যানরা বুঝতেই পারত না বলটা কোথায় পড়লো, কখন উড়লো, আর কোন স্কিড তাদের স্টাম্প ভেঙে গেল। কিন্তু হঠাৎ এক বছর এমন কিছু ঘটলো যা দেখে ক্রিকেট দেবতারা পর্যন্ত মাথা চুলকালো। ভারতীয় ক্রিকেটের নতুন কোচ গৌতম গম্ভীর। মাঠে গম্ভীর ছিলেন আক্রমণাত্মক, আগুনের মতো, আর মুখে হাসি 0%। তাই ভক্তরা ভেবেছিল এবার তো ভারত আগের চেয়েও বেশি জিতবে, কিন্তু মাঠে নেমে দেখা গেল উল্টোটা। 1 বছরেই 5টা টেস্ট হার। ভারতীয় ভক্তরা মাথায় হাত দিয়ে বসে বলে উঠল এটা কি সত্যি নাকি আমরা স্বপ্ন দেখছি। গম্ভীরের আমলে খেলোয়াড়রা এমন খেলছিল যেন তারা গম্ভীরের চেয়ে বেশি গম্ভীর। ব্যাটসম্যানরা তো রানের বদলে স্ট্রাইক ঘোরাতে গিয়ে এমন নাচ করছিল যেন বলটা উঠছে না বরং মৌমাছি উঠছে, আর বোলাররা তো এক একটা ওভার এমন দিচ্ছিল যেন প্রতিপক্ষ দলের ব্যাটসম্যানদের আত্মবিশ্বাস বাড়াতে বিশেষ অফার চলছে। ঘরের মাঠে ভারত যে এমন অবস্থায় পড়তে পারে এটা কোনো ভারতীয় ভক্ত কল্পনাতেও আনেনি। পিচও যেন গম্ভীরের নেতৃত্বে বিভ্রান্ত হয়ে গেছে। আগে যেভাবে স্পিন ধরতো এখন ধরছে না, আগে যেভাবে টার্ন করতো এখন উল্টো ঘুরে যাচ্ছে। আইসিসির মতো পিচও বলছে আমারও একটু বিশ্রাম দরকার ভাই। ভারতের ঘরের মাঠে হার এখন নাকি নতুন ট্রেন্ড। প্রতিপক্ষ দলগুলো উৎসাহ নিয়ে ভারতে আসে। আগে যেখানে ভারত সফর মানেই মানসিক যন্ত্রণা, এখন সেটা নাকি টিম বন্ডিং ট্রিপ। খেলোয়াড়রা বলে ইন্ডিয়া যাও, দারুণ ঐতিহাসিক সিরিজ জিতে আসা যাক। গম্ভীরও মাঝে মাঝে সাংবাদিক সম্মেলনে বলেন হার মানে আমরা শিখছি। ভক্তরা তখন গলা চড়িয়ে বলে স্যার, শিখতে শিখতে যেন পুরো সিলেবাস না শেষ হয়ে যায়।